নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে প্রকৃতি কেন অন্য মানুষকে তোমার জীবনে নিয়ে আসে। কিছু কিছু মানুষ দেখবে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে, আর কিছু কিছু মানুষ আমাদের জীবনে অভিশাপ হয়ে আসে। আমরা সেই ছোটবেলায় একটা পড়তাম না, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো কিছু কিছু মানুষ দেখবে আমাদের জীবনে অভিশাপের মতো কাজ করে। অভিশাপ যদি দেখো, সে মানুষগুলো আমাদের হাজবেন্ড হতে পারে, মানে স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, অনেক সময় মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, বন্ধুও হতে পারে। তো এই মানুষগুলো আমাদের জীবনে যে রোল প্লে করে যায়, তা এক এক সময় কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ মনে হয় যেন প্রকৃতি আমাদেরকে আশীর্বাদ দিয়েছে। আবার অনেক সময় মনে হয় প্রকৃতি হয়তো জেনে বুঝে আমাদেরকে অভিশাপ দিয়েছে। এবং এই অভিশাপগুলো এক এক সময় এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে, বলাই বাহুল্য, মনে হয় যেন এই জীবনটা ছেড়ে পালিয়ে যেতে পারলে বাঁচি। আবার অন্য ধারে মা বাবার ক্ষেত্রেও সে একই ব্যাপার। অনেকের হয়তো নিজের মা বাবা নেই, কারো হয়তো স্টেপ মাদার রয়েছে, মানে সৎ মা বা সৎ বাবা, তাদের সাথে হয়তো খুব খারাপ ব্যবহার করে। আবার অন্যদিকে দেখবে হয়তো হাজবেন্ড এত অত্যাচার করে, বা হাজবেন্ড এত মানে হাজবেন্ডের জ্বালা স্ত্রীরা হয়তো বাড়িতে থাকতে পারছে না। ঠিক অন্যভাবে ওয়াইফের ক্ষেত্রেও সেম একই জিনিস, হয়তো ওয়াইফের এত তাড়না বা এত ডিমান্ড, যার জন্য হয়তো হাজবেন্ড বা যে ছেলেরা যারা আছে তাদের হয়তো জীবন বিপন্ন। তো সেই জন্যই এই টপিকটা নিয়ে ভাবলাম একটু আলোচনা করার চেষ্টা করি অ্যাটলিস্ট, যে প্রকৃতি কেন অন্য মানুষকে তোমার জীবনে নিয়ে আসে। দেখো, প্রকৃতি না, মানে এমনভাবে ডিজাইন করা হয়েছে, মানে আমরা চোখ খুলে কিন্তু সৃষ্টিকে দেখেছি। এই সৃষ্টিটা কিন্তু আগে থেকেই হয়েছিল, বরং আমরা চোখ খুলে সৃষ্টিকে দেখেছি, তাই আমরা সৃষ্টিকে ভগবান মানি বা প্রকৃতিকে ভগবান মানি। কারণ চোখ খুলে আমরা যাকে দেখি তাকে আমরা কি বলে ডাকি? মা বলে ডাকি। তো চোখ খুলে তো আমরা সৃষ্টিকে দেখেছি, তাই আমরা প্রকৃতিকে মা বলি। আর সেই একই অর্থে প্রকৃতি আমাদের জন্য দেখবে না সব অ্যারেঞ্জমেন্টস আগে থেকে করে রেখেছে। মানে তুমি কোথায় জন্ম নেবে, তোমার চারপাশে কোন কোন মানুষজনরা থাকবে, তোমাকে কোন কোন মানুষ সাহায্য করবে, আবার একইভাবে কোন কোন মানুষ তোমার ক্ষতি করবে, এই জিনিসগুলো কিন্তু রয়ে যায়। সবকিছু দেখবে, মানে এত আয়োজন কিন্তু তুমি আসার আগে থেকে ফিট করে রাখা হয়েছে, এমন ভাবে মনে হয়। তুমি যদি চুপ করে বসে থাকো, দেখতে পাবে, বুঝতে পারবে যে তুমি আসবে বলেই হয়তো এত আয়োজন করা হয়েছে। না হলে তুমি ভাবো না, যে স্বামীটি বা যেই স্বামী স্ত্রীকে কষ্ট দিচ্ছে, বা যে স্ত্রী স্বামীটিকে কষ্ট দিচ্ছে, এমন সময় মনে হয় যেন প্রকৃতি ইচ্ছে করেই তোমার জন্য সবকিছুকে একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছে। অনেক সময় আমাদের নিজেদের মায়েরা দেখবে, আমরা কোথাও থেকে কাজ থেকে আসবার আগে তারা সমস্ত কিছু খাবার দাবার গুলো রেডি করে রেখে দেয়, আয়োজন করে রেখে দেয়, যে আমার ছেলেটা এলে বা আমার মেয়েটা এলে সে এই জিনিসটা খাবে বা খেতে পাবে। মানে তুমি আসার আগে যে আয়োজন, সেগুলো মা বাবা করে থাকে বা মা করে থাকে। ঠিক একইভাবে আমরা এই পৃথিবীতে আসার আগে সমস্ত আয়োজন কিন্তু প্রকৃতি করে রাখে, সেটা ভালো এবং খারাপ হিসেব বরাবর করবার জন্য। কমার্সে
তুমি যদি কমার্স যদি কেউ জানে তো পড়বে, ওখানে একটা ব্যালেন্স শিট বলে আহ, একটা অপশন থাকে, ফাইনাল অ্যাকাউন্ট করবার সময় থাকে ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে না লাইবিলিটিস আর অ্যাসেট দুটো দিক থাকে, একটা অ্যাসেটের দিক আর একটা হচ্ছে লাইবিলিটিস এর দিক। তো লাস্ট অব্দি না এই দুটো জায়গা কিন্তু মেলাতে হয়, মানে সমান সমান অ্যামাউন্ট আছে, সমান সমান অঙ্ক আছে, অঙ্কের যে নাম্বারটা সমান সমান আছে, লাইবিলিটিটাকে যোগ করলে, টোটাল লাইবিলিটি যোগ করলে যা আসবে অ্যাসেটেরও পুরোটা যোগ করলে যেন তাই আসে, তবে তোমার ফাইনাল অ্যাকাউন্টটা মিললো। তো আমরা যে ব্যালেন্স শিটগুলো ছেড়ে এসেছি গত জন্মে, তা গত জন্মে, সেগুলো কিভাবে মিলবে? সেগুলো মেলানোর জন্যই প্রকৃতি কিছু খারাপ, মানে যা অভিশাপ ডেকে আনে আমাদের জীবনে, আবার কিছু কিছু জায়গায় আশীর্বাদও ডেকে নিয়ে আসে। এবার কথা হচ্ছে, যখন দেখবে যে অভিশাপের পাল্লাটা বেশি ভারী হয়ে গেছে তোমার জীবনে অ্যাসেটের তুলনায়, তখন ভাববে যে ওই যে বললাম লাইবিলিটিসের ঘর, দায়, ওটা অনেক আমরা ফাঁকা বা কোনো এন্ট্রি আমরা মিস করে গেছি সেখানে, ওই জন্য লাইবিলিটিটা যোগ করলে অনেক বেশি আসছে অ্যাসেটের থেকে। মানে অ্যাসেট আমার জীবনে কম আছে। অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে একটা সুন্দর পরিবার, অ্যাসেট কি? সুন্দর মানসিকতা, অ্যাসেট হচ্ছে শিক্ষা, অ্যাসেট হচ্ছে ভালো এনভায়রনমেন্ট, একটা কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার যেখানে একটা সুস্থ মানুষ বড় হতে পারে। কিন্তু উল্টো দিকে যদি তুমি দেখো লাইবিলিটিস এর ঘরে, একটা কন্ডিসিভ অ্যাটমসফিয়ার তো দূরের কথা, সেখানে হয়তো রোজ হয়তো ঝগড়া ঝামেলা ঝাঁটি হচ্ছে, বাইরে গেছো সেখানেও একই জিনিস হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা না এন্ট্রিগুলো মিস করে গেছি। ওই লাইবিলিটিস যেটা বললাম, দায়ের ঘর ব্যালেন্স শিটের, ওখানে না আমরা কোনো না কোনো কাজ ঠিক করে করে আসতে পারিনি, এবং তার ফলে ধরো সংসার করছি, ধরে নাও আমি সংসার করছি, আমার খুব বড় জ্বালাতন, কারণ হয়তো স্ত্রী হয়তো আমাকে দেখে না, বা স্ত্রী হয়তো খুব খারাপ ব্যবহার করে, এটা এটা ধরে নাও, এটা তোমার সাথেও হয়তো হচ্ছে। উল্টো দিকে হয়তো তুমি হয়তো স্ত্রী, তোমার স্বামীর অত্যাচারে তুমি অতিষ্ঠ হয়ে গেছো, হতে পারে কোনো একটা জন্মে তুমি, তোমার আজকে তুমি যাকে স্বামী বলছো সে অন্য কোনো সময়ও তোমার স্বামী ছিল, এবং তখন তুমি তার উপরে হয়তো অত্যাচার করেছো, তুমি হয়তো তাকে নেগলেক্ট করেছো। এই যে লোকে এখন একটা খুব বড় টার্ম ইউজ করে, পরকীয়া, হয়তো তার চোখকে ফাঁকি দিয়ে তুমি অনেক এমন কোনো কাজ করেছো যার ফলে এই সমস্ত কর্মগুলো জমা হয়ে 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 আজকে সে তোমাকে মানসিক যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়েছে। কর্ম না কাউকে ছাড়ে না, কর্ম কোনো বাপকেও ছাড়ে না। আজকে যদি তুমি একটা বীজ বপন করে যাও এবং তুমি ধরো চলে গেলে স্থূল শরীর ছেড়ে, এই বীজ থেকে কিন্তু কোনো একটা কালে গাছ এবং বটবৃক্ষ তৈরি হবে। তখন হয়তো অন্য কেউ আসবে, হয়তো তুমি হয়তো পুনর্জন্ম হয়ে ফিরে এলে, কিন্তু তোমার কিন্তু আর মনে নেই যে তুমি একটা যে বীজ পুঁতে দিয়ে গেছিলে, এবং তুমি হয়তো 3-4টে জন্ম পরে তুমি যখন এলে তখন তুমি কিন্তু সেই গাছের হয়তো ফল পাচ্ছ, সেই গাছ থেকে হয়তো আম পাচ্ছ, খুব মিষ্টি খেতে। তখন তোমার কি মনে হবে জানো তো, যে এই তো কোনো কিছু না করেই আমি কি সুন্দর আম, রসালো সুন্দর মিষ্টি আম পাচ্ছি খেতে। ঈশ্বর কত আমার উপর সদয়, সদয় তো বটে, কিন্তু তার সাথে সাথে তুমিও এমন কোনো ভালো কাজ করে গেছিলে, ওই যে সেই সময় বললাম কোনো একটা সময় বীজ বপন করে দিয়ে গেছিলে। কিসের বীজ? বিষ ফলের বীজ নয়, কিন্তু মিষ্টি আমের বীজ, যা শুধু তুমি নয় সবাই মিলে খেতে পাচ্ছে, তুমি একা নয়, সবাই পাচ্ছে। তো তোমার করা ভালো কর্ম, সেইটার ফ্রুটস, সেইটার যে ফল তুমিও পাবে, এবং তোমার সাথে সাথে চারপাশে যারা আছে তারাও পাবে। একইভাবে তুমি যদি খারাপ কোনো বীজ ধরো বপন করে দিয়ে যাও,
বিষ বিষ ফলের গাছ অনেক সময় হয়, দেখবে লোকে বলে ওই ফলটা মুখে দিবি না, ধরবি না। তো সেই ফলের বীজ তুমি বপন করে দিয়ে যদি যাও, তো সেরকম ফলই হবে, সেরকম বিষই আসবে তোমার আমার জীবনে। এই যে দেখবে তুমি অনেক যদি কুষ্ঠি দেখো, দেখতে পাবে সেখানে কালসর্প যোগ থাকে, গ্রহণ যোগ থাকে। গ্রহণ যোগ হচ্ছে গিয়ে তোমার জীবনে না কোনো ধরো উন্নতিই হবে না, এটাই লেখা। কারণ কোনো একটা জন্মে আমি হয়তো কারো উন্নতি বা ভালো দেখে হয়তো খুশি হইনি, জেলেসি যেটাকে বলে, হিংসে। আজকে ধরো তুমি একটা ভালো জিনিস করছো, আমি আমার সেখানে উচিত অ্যাপ্রিসিয়েট করা, আমার সেখানে উচিত তোমাকে অ্যাপ্রিসিয়েট করে তোমার যাতে পরেরটা যাতে আরো ভালো হয় সেদিকে তোমাকে নিয়ে যাওয়া। তা না করে আমি বলছি এটা তো সবাই পারে, তুই যেটা পড়লি এটা সবাই পারে। এটা হচ্ছে গিয়ে একটা মানসিক নিম্ন কুরুচিকর মানসিকতার একটা দিক। এই হিংসে জেলাসি থেকেই না এই সমস্ত গ্রহণযোগ তৈরি হয়। গ্রহণযোগ কি জানো? যখন সূর্য এবং চন্দ্র যখন রাহু এবং কেতুর কবলে পড়ে, কারণ এই দুটোতেই দেখবে গ্রহণ লাগে। তুমি যদি আকাশের দিকে দেখো, সূর্য গ্রহণ হয়, চন্দ্র গ্রহণ হয়। বলা ভালো কেতুর থেকেও বেশি রাহু। রাহু হচ্ছে গিয়ে আমাদের জীবনের লোভ, রাহু হচ্ছে আমাদের জীবনের অধঃপতনেরও কারণ। কারণ রাহুতে তো অবসেশন আছে, অবসেশন বোঝো, যেটা ছাড়া তুমি একদম পাগল হয়ে যাও। তো ফলে এই সমস্ত জিনিস, এই সমস্ত হচ্ছে অভিশাপ, আমাদের জীবনে অভিশাপ। আমরা নিশ্চয়ই এরকম কোনো কর্ম করে এসেছি যার ফলশ্রুতি হিসাবে আজকে আমরা অভিশাপকে ভোগ করছি। এবার দেখবি কিছু কিছু মানুষ আছে এই অভিশাপের সময়ও একটা দুটো মানুষ আসে, তোমাকে ফ্রিতে সার্ভিস দেয় এবং সে আবার চলে যায়। তুমি যদি ঈশ্বরের নাম করো, ঈশ্বরকে যদি ভালোবাসো বা প্রকৃতিকে যদি ভালোবাসো, প্রকৃতি না বোঝে, প্রকৃতির কাছে না তোমাকে মানে সামনে গিয়ে কথা বলতে হবে না, প্রকৃতি তোমার ইন্টেনশন বোঝে। ধরে নাও একটা, ধরো তোমার জীবনে হয়তো খুব হয়তো খারাপ কর্ম রয়েছে, ধরে নাও। এবার তোমার হয়তো কুকুরকে খুব ভালো লাগে, বা ধরো আহ, কোনো একটা জীবজন্তুকে ভালো লাগে, তাদেরকে ধরো তুমি রোজ খেতে দিচ্ছ ভালোবেসে, কোনো ইন্টেনশন ছাড়া, সেলফলেসলি। তুমি সমাজের যত পশু পাখিদের আগে আছে তুমি তাদেরকে চেষ্টা করছো তারা যাতে কিছু খেতে পায়, তারা যাতে তোমার মতন ভালো মতন ভাবে বাঁচুক। কারণ তোমার জীবনে যে কষ্টটা আছে তুমি সেই কষ্টটা হয়তো অন্য জনকে হয়তো দিতে চাও না। তোমার যদি এই ইন্টেনশন থাকে অথচ তোমার প্রারব্ধ কর্ম খারাপ, মানে তোমার পূর্বের যে কাজকর্মগুলো খুব বাজে, কিন্তু তারপরেও এই জন্মে এসে তোমার যদি ধরো ভালো ইন্টেনশন থাকে, এটুকু তোমাকে বলতে পারি শিওর হয়ে, আমি একদম শিওর, 100% শিওর হয়ে, যে প্রকৃতি না তোমাকে মারবে না। তোমার জীবনে খুব প্রলয় আসবে, তোমার জীবনে ঝড় উঠবে, কিন্তু তারপরেও তুমি টিকে থাকবে। কেন জানো? কারণ প্রকৃতি চায় যে প্রকৃতিকে যারা রক্ষা করছে তারা বেঁচে থাকুক, তারা কোনো না কোনোভাবে সমাজের বুকে টিকে থাকুক। ওই যে তুমি কাউকে মাছকে দানা দিচ্ছ, নিজের ঘরের অ্যাকোরিয়ামে নয়, কিন্তু আমি বলছি নিজের ঘরের অ্যাকোরিয়ামে নয়, সেটা তো তুমি পুষছো, সেটা আলাদা কথা, বন্দি করে রেখেছো অন্য কোনো জায়গায়, সার্ভিস, সেলফলেস সার্ভিস। প্রকৃতি এদেরকে টিকিয়ে রাখে, তার কারণ একটাই, হয়তো তোমার করে আসা ভুলগুলো বা দোষগুলো হয়তো শোধরানো যাবে না, এটা ঠিকই, কিন্তু কিন্তু তুমি এই যে প্রকৃতিকে দিচ্ছ, এখান থেকে কিন্তু আশীর্বাদ আসছে। তোমার মনে ওই যে চিন্তাটা যে এলো যে আমার সাথে যে খারাপটা হয়েছে, এই খারাপটা যাতে আর অন্য কোনো লোকের সাথে যাতে না হয়, এই যে চিন্তা, এই যে সংস্কারটা তোমার চেঞ্জ হলো, কারণ তোমার জীবনে এত প্রবলেম চলছে, তুমি চাও না যাতে এই প্রবলেমটার অন্য কেউ কারোর সাথে হোক। এটাই তোমার মধ্যে ভালো ভাগ্যের এবং বলা ভালো যে ভালো সৎ চিন্তার জন্ম দিল।
তুমি জানো, এই যে কর্ণের কথা বলি আমি, কর্ণর মধ্যে যদি এই জিনিসটা যদি জাগ্রত হতো যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে, বাকি যে সুদ আছে তাদেরকে আমি এই অন্যায়টা হতে দেবো না, ওদের হয়ে আমি লড়বো, তাহলে কিন্তু কর্ণের আজকে এই দশা হতো না। কর্ণ কি করলো? দুর্যোধনের হয়ে লড়লো। এত যে অন্যায় করেছে, কর্ণের উচিত ছিল সমাজের পক্ষে থেকে লড়াই করা, সমাজের যে করাপ্ট সিস্টেম আছে সেটাকে চেঞ্জ করা। এসব তো করলোই না, এবং ওর মধ্যে এই জিনিসটা এলোই না কোনোদিনও কর্ণের মধ্যে যে আমার সাথে যে খারাপটা হয়েছে এটা যেন অন্য কারোর সাথে না হয়। উনি একজন অধর্মের সাথে সাথ দিল। তাও আমি বলবো যে কর্ণের এরকম আরো অনেক ভালো ভালো গুণ ছিল যেগুলো হয়তো আমাদের কারোর মধ্যে নেই। কর্ণকে এমনি এমনি দানবীর বলা হয় না, সত্যিই সে দানবীর, সে সত্যি এমন অনেক কাজ করেছে, এবং কথা দিয়ে সে কোনোদিনও ফেলতে পারতো না, করেনি। সত্যি সে সূর্যের পুত্র, মানে একদম পাংচুয়াল লোক যাকে বলে, কিন্তু তারপরেও এগুলোকে তার ধরা হয় না, তার কারণ সে অধর্মের সাথে ছিল বলে। তো যাই হোক, তো আমি এই জন্যই বলি যে এই সময় তোমার যদি কোনো সময় মনে হয় যে তোমার সাথে যে খারাপটা হচ্ছে এটা যেন আর কারোর সাথে না হয়, একটা বিড়ালের পায়ে চোট লেগে গেছে, তারপরে তুমি তাকে ডেকে নিয়ে এসে যদি দুধ খাওয়াচ্ছ, তুমি ধরো যে পাখিগুলো আছে ডাকছে, খেতে পাচ্ছে না, তাদের জন্য তুমি জলের ব্যবস্থা করেছো, তুমি তাদেরকে যদি কিছু খেতে করতে দাও উইদাউট এনি ইন্টেনশন, কোন ইন্টেনশন ছাড়া, এই ভেবে যে ওরাও অনেক কষ্ট আছে আমারই মতন, ওরা আমার সাথে কাকের কোনো তফাৎ নেই, আমার সাথে কুকুরের কোনো তফাৎ নেই, ওরাও আমার মতন কষ্টেই আছে। যেদিনকে তোমার জীবনে এই যন্ত্রণাটা আসবে, এই রকম যন্ত্রণা, এবং তখন তুমি অনুভব করবে যে ওদের সাথে আমার কোনো তফাৎ নেই, এই ভাবটা যেদিন তোমার মধ্যে আসবে, সেদিন দেখবে না তোমার জীবন পাল্টাতে আরম্ভ করেছে। মানছি তোমার প্রারব্ধে কর্মে খুব খারাপ লেখা আছে, ঝড় উঠবে, তারপরেও ভালো হবে, তারপরেও ভালো হবে, কারণ তোমার মধ্যে গুরুর আবির্ভাব হবে। এই যে সৎ চিন্তা, গুরু কি? গুরু হচ্ছে আমাদের সৎ চিন্তা। আমাদের মধ্যে যত সৎ চিন্তা আছে সবই গুরু, আর যত খারাপ চিন্তা আছে সব রাহু, যত ম্যানিপুলেশন সব রাহু, আর যত ভালো চিন্তা সব হচ্ছে কি গুরু। যত তুমি ডাউন টু আর্থ তত তুমি শনি প্রকৃতির, যত তুমি স্পিরিচুয়াল তত তুমি কেতু প্রকৃতির। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো তুমি যদি এটা করতে পারো তাহলে দেখবে যে তোমার জীবনে আরো কিন্তু এমন এমন অন্য মানুষ এসে তোমার সাথে, এই যে তুমি ধরো শুনছো, তুমি কিন্তু ধরো আমাকে ধরো পেয়েছো ইউটিউব থেকেই ধরো পেয়েছো, এই যে যারা শুনছো তারা আমাকে ইউটিউব থেকেই ধরো পেয়েছো। কেন তুমি পেলে? তোমার কাছে কেন ভিডিওটা এলো, অডিওটা তোমার কাছে কেন এলো? কারণ তোমার মাইন্ডসেট ওই রকম ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করছে। ধরো তোমার মধ্যে একটা পরিবর্তন এসেছে জীবনে, তো তুমি কি স্পিরিচুয়াল যে সমস্ত জিনিসপত্রগুলো আছে ওগুলো দেবে তোমার কাছে কাছে বেশি বেশি করে ঘুরতে থাকবে, তখন তুমি জানবে তোমার জীবনে একটা পরিবর্তন আসছে। তোমার চোখের সামনে দেবে, তুমি ইউটিউব খুলছো, কোনো স্পিরিচুয়াল কোনো আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে ধরো আলাপ আলোচনা হচ্ছে, কর্ম নিয়ে আলোচনা হচ্ছে, প্রারব্ধ কর্ম, এই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম, প্রারব্ধ কর্ম নিয়ে আলোচনা হচ্ছিল, সৎ চিন্তা নিয়ে আলোচনা হচ্ছিল, ধর্ম নিয়ে আলোচনা হচ্ছিল, মানুষকে সঠিক পথের গাইডেন্স নিয়ে আলোচনা হচ্ছিল। তো এই অডিও বা ভিডিওগুলো যখন তোমার কাছে আসবে, তুমি ভাববে যে তোমার জীবনটা কিন্তু সত্যিকারের ভাবে প্রকৃতি চাইছে তুমি এগুলো দেখো, প্রকৃতি চাইছে তুমি এগুলো শোনো, তোমার জীবনটাকে শেপ দেবে, একটা আকৃতি দেবে, একটা তোমার তুমি যে বেঁচে থাকবে সেগুলো তোমাকে সৃষ্টি করে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। এই জন্যই কোনো কোনো মানুষকে প্রকৃতি আমাদের জীবনে নিয়ে আসে, কখন যে হেল্প করে দিয়ে তোমায় চলে যাবে তুমি বুঝতেও পারবে না, তোমার কাছে দাঁড়াবেও না, আসবে, শুনবে, বেরিয়ে যাবে। এই যে তোমাদের কাছে আমি ধরো এই যে রোজ যে অডিওটা যে আসে, যারা যারা শোনে তারা শোনে, শোনে, যাদের আসে না তাদের শোনে না। তো যাদের আসে তারা শোনে, আমাকে কতক্ষণের জন্য তোমরা পাচ্ছ, কথোপকথন কিন্তু হচ্ছে না, জাস্ট কিছু নলেজ, কিছু এডুকেশন দেওয়া হচ্ছে, তাও 19-20 মিনিটের জন্য, তারপর কিন্তু আমি আবার গায়েব হয়ে যাচ্ছি। তো এরকম ভাবেই কোনো না কোনো মানুষ তোমার জীবনে আসবে তোমাকে সাহায্য করতে, তোমাকে টেনে তুলবে, তোমার আত্মার জাগরণ করবে। আমার জীবনেও এসেছে,
আছে আসে। আমারও কিছু ভালো মানুষ আছে যাদেরকে আমার শুনতে ভালো লাগে। আমারও পছন্দের কিছু মানুষ আছে তাদের কথা আমার খুব ভালো লাগে, তারা আমার আত্মার প্রেরণা যোগায়, আমার আত্মার বিকাশ করে, ভালো লাগে। তো আজকে এই অবধিই থাক। যত খারাপ আছে সমস্ত কিছু দূর হয়ে যাক। তোমাদের জীবনে যে সমস্ত মানুষগুলো খারাপ খারাপ হওয়ার রোলগুলো প্লে করছে, তোমাদেরকে কষ্ট দিচ্ছে, হয়তো প্রারব্ধে এটাই ছিল, কিন্তু তুমি তাও বলবো তুমি নিজেকে পাল্টিও না। প্রকৃতি ধর্মের জন্য যদি তোমাকে 1000টা বানও সহ্য করতে হয় ধর্ম পালনের জন্যে, ধর্মটা পালন করো, বান খাওয়াটা সহ্য করো, তোমার ভালো হবেই। এখন না হোক পরে। আমরা শুধুমাত্র শরীর নই গো, আমি 5টা শরীর নিয়ে কিন্তু আলোচনা করেছি, পঞ্চকোষ নিয়ে আলোচনা করেছি, 3টে শরীর আর পঞ্চকোষ নিয়ে আলোচনা করেছি। যদি না শুনে থাকো তো এখনই যাও অডিওটা শোনো, তাহলে বুঝবে আমরা শুধুমাত্র স্থূল শরীর নই, আমাদের অনেকগুলো শরীর আছে, আমাদের অনেকগুলো কোষ আছে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকো। আজ আসি।